আসসালামু আলাইকুম। আমরা মাঝে, মাঝে একটা প্রশ্ন দেখি যে একটা মনে করো যৌগ দিয়ে বলে যে এইখানে কয়টি বন্ধন গঠন করা সম্ভব? এই জিনিসটা আমরা কিভাবে শর্টকাটে বের করতে পারি এটাই তোমারে শিখাবো। ঠিক আছে? দেখো এটার জন্য আমরা একটা ছক মনে রাখার চেষ্টা করব। সেটা হলো ওই যৌগটা তুমি দেখবা। ঠিক আছে? ওই যৌগটা কয়টা মোল নিয়ে গঠিত? ২ টি মোল নিয়ে যদি গঠিত হয় তাহলে একরকম। যদি ২ এর অধিক হয়, ঠিক আছে? ২ এর বেশি তাহলে একরকম, চার্জ থাকলে আরেক রকম, আর হলো পানি যদি যুক্ত থাকে তাহলে আরেক রকম। পানি যুক্ত, পানি বলি নাই, ঠিক আছে? পানি যুক্ত অবশ্যই। আচ্ছা, এরপর দেখো যে জিনিসটা আমার জানতে হবে যে ২টি মোল থাকলে কয়টা বন্ধন আছে। এখানে লেখো বন্ধন সংখ্যা। ২টা মোল থাকলে বন্ধন কয়টা থাকবে? একটা থাকবে। ঠিক আছে? ২ এর বেশি থাকলে ৩টা। যদি চার্জ যুক্ত থাকে তাহলে বুঝবা ২টা আছে। আর পানি যুক্ত থাকলে কয়টা? ৪টা। দেখো এখন যদি আমি একটা উদাহরণ দেই তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা। আচ্ছা, একটা বন্ধন থাকলে তোমার এটা হবে তোমার আয়নিক অথবা সমযোজী। যদি ধাতু আর অধাতু থাকে তাহলে তুমি জানো কি হয়? আয়নিক বন্ধন হয়। যদি দুইটাই অধাতু অধাতু হয় তাহলে কি সমযোজী। আর যদি দুইটাই ধাতু ধাতু হয় তাহলে কি হবে? তাহলে তোমার হয় দাতব বন্ধন, তাই না? আচ্ছা, এই যে কোনো এক ধরনের বন্ধন হবে এখানে। আর ২ এর বেশি মানে ৩ ধরনের। এখানে কি কি থাকে? সমযোজী থাকবে, আয়নিক থাকবে এবং সন্নিবেশ বন্ধন থাকবে। ২ এর বেশি যদি মৌল থাকে একটা যৌগের মধ্যে, যেটা উদাহরণ দিব আর কি। আর চার্জযুক্ত মানে কি? কোনো একটা আধান যদি থাকে প্লাস বা মাইনাস তাহলে বুঝবা ২ ধরনের বন্ধন থাকবে। আর একটা ব্যতিক্রম আছে এখানে যে ২ এর বেশি থাকার পরে ওইখানে ধরো সালফিউরিক অ্যাসিড আর একটা হলো তোমার H3PO4। ঠিক আছে? এই এই দুইটা জিনিস ব্যতিক্রম। এখানে দেখো ২ এর অধিক মৌল আছে। কয়টা আছে? ৩টা করে আছে, তাই না? তারপরেও এই ৩টা তোমার, এই ২টা কি ব্যতিক্রম, এইটা তোমার মনে রাখতে হবে। আর অন্যগুলার ক্ষেত্রে যেমন কিছু উদাহরণ দিই, যেমন CO2 কার্বন ডাইঅক্সাইড। দেখো এখানে কয়টা মৌল আছে? ১টা ২টা, তাই না? তার মানে এখানে কয় ধরনের, যদি বলে কার্বন ডাইঅক্সাইডে কয় ধরনের বন্ধন আছে তাহলে বলবা কি? ১ ধরনের। কি কি? দেখো দুইটাই কিন্তু অধাতু হিসেবে কাজ করতেছে। তার মানে কি? এটা তোমার কি সমযোজী বন্ধন, তাই না? এরকম যে কোনো ধরো CH4, এইখানেও দুইটা কি? অধাতু। তার মানে এটাও কি তোমার এক ধরনের বন্ধন আছে এবং এটা কি? সমযোজী। মানে তোমার দুইটা মৌল থাকলেই বুঝতে হবে এখানে এক ধরনের বন্ধন আছে। হাজার হাজার উদাহরণ আছে এরকম। NH3 আছে, MgCl2 আছে, AgCl3 আছে, AgCl সরি, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। এরকম সবগুলার ক্ষেত্রে তোমার কয়টা বন্ধন আছে? একটা করে বন্ধন আছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? দেখো ২ এর বেশি, যেমন তোমার কিছু উদাহরণ যদি দেই, এটা তো ব্যতিক্রম। এটা জেনে রাখো কয়টা বন্ধন দিবে? এটা ২টা দিবে। এটা জাস্ট পরীক্ষায় আসলে ২টা লিখবা। ধরো Na2SO4, এখানে কয়টা দিবে? ৩টা দিবে। তারপরে এইখানে দেখো ১টা ২টা ৩টা, 3টা আছে, তাই না? তাহলে তোমার কয়টা দিবে? সবসময় ২ এর বেশি থাকলেই দিবে কয়টা? কয় ধরনের বন্ধন থাকবে? ৩ ধরনের বন্ধন থাকবে। ধরো NH4Cl ১ ২ ৩, এখানেও কয় ধরনের বন্ধন দিবে? ৩ ধরনের। এখানে ৩ দেখে আছে এই জন্য না, এখানে যদি ৪টাও থাকতো তারপরেও কত ধরনের দিত? ৩ ধরনের দিত। ঠিক আছে? তারপরে ধরো এরকম আরও বিভিন্ন ধরনের আছে, উদাহরণ আছে, ওগুলা তুমি দেখে নিও যে। ঠিক আছে? এখন চার্জযুক্ত যেগুলো পরীক্ষায় আছে আমি ওইগুলাই দিতেছি। চার্জযুক্ত যদি থাকে তাহলে কয় ধরনের থাকবে? 2 ধরনের। যেমন কি NH4 প্লাস, প্লাস আছে, চার্জ আছে, তার মানে এখানে কয় ধরনের বন্ধন দিবে? 2 ধরনের। দেখলেই তুমি বুঝতে পারবা। ধরো FeCN6, এইখানে ধরো 4 প্লাস, সম্ভবত 4 মাইনাস মেবি। ঠিক আছে? এইখানেও যদি বলে কয় ধরনের বন্ধন, এই কয় ধরনের বন্ধন পাওয়া যাবে? 2 ধরনের বন্ধন পাওয়া যাবে। এরকম যে কোনো যদি থাকে আর কি, আদানের থাকলে তুমি বলবা কত? 2 ধরনের। যদি পানিযুক্ত থাকে, যেমন আমরা জানি তুতে কপার সালফেট 5 অনু পানি, তাই না? এগুলার ক্ষেত্রে কত? এটা যদি বলে তাহলে কয় ধরনের হবে? 4 ধরনের। 4 ধরনের কি কি? সমযোজী, সন্নিবেশ, আয়নিক, আরেকটা এই যে পানি আছে না, এটা হলো তোমার হাইড্রোজেন বন্ধন। এই 4 ধরনের বন্ধন পাওয়া সম্ভব। মানে পানি যুক্ত থাকলেই, শুধু পানি না কিন্তু, পানি যুক্ত থাকলেই কি হবে তোমার? এই 4 ধরনের বন্ধন দিবে। এছাড়াও জিপসাম একটা আছে, ক্যালসিয়াম সালফেট আর 2 অনু পানি। এগুলার ক্ষেত্রেও কি হবে তোমার? সেম 4 ধরনের বন্ধন সম্ভব। আশা করি এরকম কোনো যদি প্রশ্ন আসে তুমি পারবা ইনশাল্লাহ।